হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিয়ে আসলাম শাহি গাজরের হালুয়া নিয়ে। অনেক সুস্বাদু আর অথেন্টিক একটা হালুয়া। যে একবার খেয়েছে অবশ্যই তার মুখে এটা লেগে থাকার মতো স্বাদ। বাড়িতে এই গাজর দিয়েই সহজেই হালুয়াটা তৈরি করে নিতে পারো। তো প্রথমে আমি গাজরগুলো ধুয়ে নিয়েছি আর আগা আর মাথা মানে পেছন সাইডটা কেটে সুন্দর করে গ্রেডার দিয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো গাজর আমি কেটে নিলাম। প্রায় 500 গ্রাম মতো গাজর ছিল আর মধ্যের অংশটা ফেলে দিয়েছি। তো আমার সবগুলো গাজর এরকম গ্রেডার করে কাটা হয়ে গেল। কাটা হয়ে গেলে আমি ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর চুলার আঁচটা অবশ্যই একটু লোতে রাখছি। এখন এলাচটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আর কিছু কিশমিশ তেল ঘিয়ের উপর দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আমি যে গাজরগুলো গ্রেটার দিয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই গাজরগুলো সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে। মানে হালকা হালকা ভেজে নিলে গাজরটা একদম গলে যাবে না, আবার মানে খুব শক্তও থাকবে না। তো এইভাবে যদি আপনারা হালুয়াটা তৈরি করে খান, খুবই সুস্বাদু আর অথেন্টিক। মানে বলবো কি, মানে এতটাই স্বাদ লাগে। যেহেতু এখন গাজরের সিজন, এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন নাস্তার জন্য বা টিফিনের জন্য। তো এই ফাঁকে 1 কাপ ঘন দুধ আমি অ্যাড করে দিলাম 2 বার করে। এই দুধটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব যেন আমার গাজরটা সেদ্ধ হয়ে আসে। আর সেই ফাঁকে আমি কিছুটা গুঁড়ো দুধের পাউডার যেটা সেটা নিয়েছি, ওইটা আমি 2 প্যাকেট এখানে কেটে নিলাম। আর গাজরটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভালো মতো একটু ভাপে ভাপে সেদ্ধ হয়ে আসে। এখানে কোনো পানি ব্যবহার করবেন না আপনারা, এই দুধেই এটা সেদ্ধ হয়ে যাবে। এরপর যে চিনি দিতে হয় সেই চিনিটা আমি অ্যাড করে দিলাম। মিষ্টি আপনারা যে যেমনটা খান সেই অনুপাতে চিনি এখানে অ্যাড করবেন। তো দেখো বন্ধুরা, আমার গাজরের পানিটা শুকিয়ে চিনিটাও প্রায় শুকিয়ে দানা দানা হয়ে এসেছে। এই পর্যায়ে যে গুঁড়ো দুধটা রেখেছিলাম পাউডার সেটা দিয়ে দিলাম। এটা দিলে গাজরের যে হালুয়াটা, এটার খাবার স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। আর গরুর দুধ, চিনি আর এই দুধে একটা মেওয়ার মতো তৈরি হয়ে যায়, যার জন্য অথেন্টিক একটা স্বাদ আসে। এবার আমি কিছু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিব নামানোর আগে। এখানে আমি 2-3 রকম বাদাম ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, বাদাম ছাড়াই এটা করতে পারবেন। আবার কিশমিশটাও আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও পারেন। তো যেহেতু স্বাদ বাড়ানোর জন্য এইগুলো জিনিসগুলো দিলে একটু স্বাদটা একটু বেশি হয়। এই পর্যায়ে আমার গাজর হয়ে